নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো মশালা পনির। বাড়িতে পনির থাকলে খুব সহজেই চটজলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এটি খেতেও সুস্বাদু হয়। এটি রুটি, পরোটা বা লুচি বা ফ্রাইড রাইসের সাথে খেতে মন্দ লাগে না। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পনিরগুলো একে একে দিয়ে দেবো। পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পনিরগুলো নাও ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে ভেজে নিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি ওই তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। ভালো একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি টক দই দিয়ে দেব। টক দই আমি ছোট চামচের 4 চামচ মতো দিয়েছি। টক দই দেবার পর 10 মিনিট মতো কম আঁচে রেখে দেব। মশলাটা আস্তে আস্তে আরও ভালোভাবে কষতে হবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে গেল। অল্প একটু ওলটপালট করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশি জল দিতে হবে না, কারণ এটা একটু গ্রেভি মতন হবে, তাই অল্প জল দিলাম। জল দেবার পর কম আঁচে এটাকে রেখে দিতে হবে। প্রায় মিনিট 10 মতো কম আঁচে আমি রেখে দেবো। তো ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। প্রায় হাফ টিস্পুন মতো আমি গরম মশলা দিলাম। জল দেবার পর মিনিট 10 মতো কম আঁচে রেখে দেবো। মশালা পনিরের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামাবার আগে অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন এবং কমেন্টসে লিখে জানান কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন।